গুপ্ত হত্যা চালাচ্ছে। সর্বশেষ গাজীপুরে এক ভাইকে শহীদ করা হয়েছিল। পাশাপাশি আমরা দেখছি আওয়ামী লীগ তাদের যে মিছিল, সেই মিছিল বড় থেকে বড় বৃহত্তর হচ্ছে। আমরা যে নতুন দল হয়েছে, এই দল সহ প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাই, আওয়ামী লীগের প্রশ্নে আপনারা এখন, আওয়ামী লীগ যদি আর একবার যদি ফিরে আসার সুযোগ পায়, আপনারা যদি মনে করেন আপনারা রেহাই পাবেন আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন করে, তাহলে এটা জীবনও পাবেন না। এই আওয়ামী লীগের কাউকে ছাড় দিবে না। আমি সবাইকে দায়িত্বহীনভাবে আহ্বান জানাই, আওয়ামী লীগের প্রশ্নে আপনারা সবাই এখন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এমন এক জীবনযাপন করছে যেখানে আসলে তার যাওয়ার কোনো জায়গা নাই। আমরা এখন শুনবো আমাদের শহীদ মুসলিউদ্দিন ভাইয়ের স্ত্রীর কথা। সামনের এই ক্রাউডটা ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি। আমাদের যে সকল ভলান্টিয়ার আছেন, আপনারা সামনের এই ভিড়টাকে একটু সরিয়ে দিন প্লিজ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী বনশ্রীর একজন বন্ধুওয়ালা, যিনি বনশ্রীতে মানুষের কাপড় ইস্ত্রি করে দিতেন, তার পরিবারকে তিনি কোনোদিন একটা চকলেট কেনার জন্য বাহিরে পাঠান নাই। সেই পরিবার আজকে রাস্তায় নেমে এসেছে। তার একটা সন্তান বুদ্ধি প্রতিবন্ধী। এই জুলাইয়ে হাসিনা আওয়ামী লীগ তার জীবনকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমরা তার মুখ থেকে শুনবো যে বাংলাদেশে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি চলবে কি চলবে না। আমরা তার কাছ থেকে শুনবো জুলাই আন্দোলনের বিচারের ব্যাপারে তিনি রাষ্ট্রকে কতদিন সময় দিতে চান। শহীদ মুসলিউদ্দিন ভাইয়ের স্ত্রীকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।